ইসলাম আশা করি সবাই ভালো আছো। তো নবম দশম শ্রেণীর বীজগণিত 3.2 এর আজকে 7 নং ক্লাস। 7 নং ক্লাসে আমাদের শেষ হবে এই অধ্যায়। ঠিক আছে, এর আগে ক্লাসগুলো দেওয়া আছে, যারা ক্লাসগুলো করো নাই প্লেলিস্টে যাইবা, প্লেলিস্ট থেকে অবভিয়াসলি ফার্স্ট থেকে ক্লাসগুলো করবা। ঠিক আছে, তো এখানে বলছে p মাইনাস q ইকুয়াল r হলে দেখা হচ্ছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল p কিউব r। ঠিক আছে, তো আমি ইচ্ছা করলে এখান থেকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করতে পারি, আবার এখান থেকে করতে পারি। তো আমি দেখি আগে এটাকে এখান থেকে করি। দেওয়া আছে কি p মাইনাস কিউ ইকুয়াল r। ঠিক আছে, p মাইনাস কিউ ইকুয়াল r দেওয়া আছে। তা আমি এখানে একটা কাজ করি, বা p মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল r কিউব উভয় পক্ষ করে গণ করে, কি করে গণ করে, উভয় পক্ষ করে গণ করলাম। ঠিক আছে, তো এখন দেখো p মাইনাস কিউ এর সূত্র কি লিখতে পারি। আমরা জানি a মাইনাস b হোল কিউবের একটা সূত্র আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। ঠিক আছে, আমি এখান থেকে সূত্র নিতে পারি p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউব ইনটু p মাইনাস কিউ। ঠিক আছে, ইজ ইকুয়াল কি r কিউব, বা এখানে মান বসাই দিই, p মাইনাস কিউ এর মান কত r কিউব প্লাস 3p কিউব ইনটু p মাইনাস কিউ এর মান কত r, এই যে r ইজ ইকুয়াল কি r কিউব। বুঝছো? তো r কিউব হলে এখন দেখো, বা আমরা এই আগের অঙ্কের মতো হয়ে যেতেছে। এখানে আমি একটা কাজ করতে পারি, r কিউব a প্লাস r কিউব এর দিকে আসলে মাইনাস r কিউব প্লাস 3p কিউব r। ঠিক আছে, ইজ ইকুয়াল 0 বা 0 দিতে পারো, তাহলে এই মাইনাস আর প্লাস কেটে দিলে থাকে কি 3p কিউব r। একটা আনসার কিন্তু হয়ে গেছে। তো এইভাবে না করে আমরা সরাসরি এটা করার চেষ্টা করি। এটা করলে কি হচ্ছে দেখো, এটা করলে কি হবে, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব, বা আমি p কিউব মাইনাস q কিউবটা একসাথে ধরবো, তাহলে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব। এই p কিউব মাইনাস q কিউবের একটা সূত্র আমি লিখতে পারি, কি লিখতে পারি, p মাইনাস q হোল কিউব প্লাস 3p কিউব ইনটু p মাইনাস q ইজ ইকুয়াল মাইনাস r কিউব। ঠিক আছে, তাহলে p মাইনাস q এর মান কত r, দিলাম r কিউব প্লাস 3p কিউব ইনটু p মাইনাস q এর মান কত r, দিলাম r মাইনাস r কিউব। তো দেখবে মাইনাস r কিউব প্লাস r কিউব কাটে দিতে হয় কি 3p কিউব r, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি কি লিখতে পারি দেখাও না, তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক আমাদের আছে, সেটা 15 নং অঙ্ক। 15 নং অঙ্কে কি বলছে দেখো, একটু বইটা দেখি, যে 2x minus 2 by x is equal 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube is equal কত 63। এটা দেখাইতে হবে, এখানে কিন্তু দেখাও যে লেখা আছে, তোমরা লিখে নিবা। ঠিক আছে, তো ফার্স্টে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি যদি এখানে আমার অঙ্কটা এই x কিউব minus 1 by x কিউব, তাহলে আমি কিভাবে একটু প্ল্যান করব, কিভাবে সমাধান করব। তাহলে ফার্স্টে দেখো এখানে যদি 2x minus 2 by x is equal 3 না থাকা x minus 1 by x is equal 3 থাকতো, তাহলে কিন্তু আমি ওটা একদম সিম্পল ভাবে করতে পারতাম। তো এখানে কি দিছে 2x minus 2 by x, তো আমার ফার্স্ট টার্গেট হলো x কিউব minus 1 by x কিউব যেতে, তাহলে আমার কি করতে হবে x minus 1 by x এর মানটা বের করতে হবে। তো এইখান থেকে x minus 1 by x এর মান আমরা কেমনে নির্ণয় করব, এইখান থেকে দেখো যদি আমি 2 কমন নিই তাহলে কি x minus 1 by x, 2 কমন মানে কি দাও 2 দিয়ে যদি এটা গুণ করি 2x মাইনাস 2 দিয়ে গুণ করলে গুণ তো উপরের সাথে হবে 2 by x হবে। ঠিক আছে, তাই আমি এই কাজটা করতে পারি, ইজ ইকুয়াল কত 3, বা x minus 1 by x ইজ ইকুয়াল কত 3/2, সমীকরণ 1 3/2। ঠিক আছে, এই যে মানটা কিন্তু আমি নিয়ে নিছি। এখন আমার কি লেফট হ্যান্ড সাইড কি বলছে 8 into x cube minus 1 by x cube।
তো এইটা আমি রেখে দিলাম। x কিউব মাইনাস 1 বাই x কিউবের সূত্র কি লিখতে পারি? 8 ইনটু x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3x 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x সূত্র লিখলাম, ঠিক আছে? তো তাহলে 8 ইনটু x মাইনাস 1 বাই x এর মান কত? এই যে 3/2, তবে লিখবো 3/2 হোল কিউব প্লাস x x এ কাটা 3 ইনটু 3/2। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, 3 এর যদি কিউব করি তাহলে কত হয়? 3 এর কিউব করলে হয় 3 3 কোণে 3 9 27, 2 এর কিউব করলে হয় তে 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 প্লাস 3 আর 3 গুণ করলে কত হয়? 3 3 কে 9, নিচে থাকে কত 2, ঠিক আছে? অঙ্ক কিন্তু সমাধানের পর্যায়ে চলে আসছে। এখন দেখো 8 ইনটু 8 আর 4 এর 8 আর তোমার 8 আর 2 এর লসাগু নিব। 8 আর 2 এর লসাগু কত হয় তুমি একটু দেখো। 8 ইনটু 2, আমি যদি 2 দিয়ে ভাগ করি 4 দুগুণে 8 2 কে 2, তাহলে 4 দুগুণে কত 8। একটা কথা মনে রাখবা, বড় সংখ্যাটা যদি ছোট সংখ্যাতে ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটা হবে লসাগু। তাহলে আমি নিলাম 8, 8 দিয়ে 8 এর কাটলে তাহলে কত 1, 1 দিয়ে 27 গুণ করলে 27 প্লাস 2 দিয়ে 8 এর কাটলে তাহলে কত 4, 4 দিয়ে যদি 9 এর গুণ করি 4 9 36, ঠিক আছে? 4 9 36। তাহলে কি হইতাছে 8 ইনটু আমার নিচে 8 উপরে কত 27 আর 36 গুণ করলে যোগ করলে 6 আর 7 13 3 হাতে 1 4 4 আর 2 63, কত থাকে 63। এখন আমি এই 8 আর কেটে দেই তাহলে কত 63, রাইট অ্যানসার। তাহলে আমি কি নিব? লেফট অ্যানসার সমান রাইট অ্যানসার, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে তাহলে শর্ট শর্ট, ঠিক আছে? দেখাইতে বলছে কি শর্ট। এরপরে আবার 16 নং প্রশ্ন বলছে, দেখো একটু কঠিন 16 নং প্রশ্নটা, কঠিন না, বুঝলে সহজ, একদম সহজ। 16 নং অংশে আমরা বলছে কি বলছে a = √6 + √5 বলে এটা তোমার 6 - 1/a কিউবের মান কত? একটু দেখো, আমি যদি একটু প্ল্যান করি, হ্যাঁ, এটা কিভাবে সমাধান করব। এটা তো 6 - 1/x = a কিউব, তাহলে এখানে কি থাকতেছে? আমি যদি এটা ভাঙি, এটা তো 6 - 1/a কিউবটা যদি ভাঙি তাহলে লিখতে পারি a⁴ 6/a³ - 1/a কিউব। তার মানে কি যে এটা তো 6 - 1/a কিউবের নিচে দুইটার নিচে একটা আছে না, তাহলে এটার নিচেও থাকবে এটার নিচেও থাকবে। আমি দিয়ে দিলাম এটাতে যদি এটা কাটি তাহলে কি a কিউব থাকে, ঠিক আছে? ভাগের ক্ষেত্রে বিয়োগ, হ্যাঁ, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে a কিউব থাকে। তাহলে আমার কি থাকতেছে a³ - 1/a কিউব। এখন a³ - 1/a কিউবের অঙ্ক সমাধান করতে গেলে আমার কি লাগবে? a - 1/a এর মান লাগবে। কি লাগবে? a - 1/a এর মান লাগবে, কিন্তু মান দেওয়া আছে কার? a এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে মাস্ট বি আমার 1/a এর মান পরে মাইনাস করে নিতে হবে, ঠিক আছে? তো একটু দেখো কিভাবে করব অঙ্কটা। আমি এর মান দেওয়া থাকলে a - 1/a এর মানটা কেমনে আনবো একটু দেখি। তো দেখো এ আছে √6 + √5, ঠিক আছে? সুতরাং 1/a হবে 1/a হবে 1/ এই যে এর মান বসাই দেব √6 + √5, ঠিক আছে? এখন এটা থেকে যদি আমি মান নির্ণয় করতে চাই তাহলে উভয় পক্ষ করে এই যে √6 + √5 ইনটু 1 ইনটু উভয় পক্ষে এই যে এটা যে বিপরীতটা আছে এটা তো প্লাস আছে, তো এটা মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে হবে √6 - √5 ইনটু √6 - √5, ঠিক আছে? এখন দেখো আমি 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি লিখতে পারি? উপরে √6 - √5 থাকবে, আর এই যে দেখো এই অংশটা আর এই অংশটা আমি একটা সূত্র লিখি, a² - b² এর সূত্র কি? a + b * a - b। তাহলে আমি এই অংশটার সমান কি লিখতে পারি? a² - b²। আমি যদি এটা a ধরি, এর b ধরি, a + b * a - b, তাহলে কি লিখতে পারি? √6² - √5²। আর √² কাটলে থাকে কি? এদিকে দেখো √² কাটলে থাকে কি? উপরে থাকে √6 - √5, হ্যাঁ, নিচে থাকে কি 6 - 5। এখন
6 মাইনাস 5 সমান কি 1, উপরে থাকে √6 মাইনাস √5। এখন 1 দিয়ে যদি ভাগ করে দিতে থাকে কি √6 মাইনাস √5। তো 1 বাই এর মান কত আসলো √6 মাইনাস √5। তো দেখো এর মান আসছে 1 বাই এর মান আসছে। তো এখন আমি চাইলে অঙ্কের সমাধান করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমার বলছে কি এই অঙ্কটা সমাধান করতে গেলে a - 1 বাই এর মান লাগবে। তো আমি ইচ্ছা করলে দেখো a - 1 বাই এর সমান কি লিখতে পারি, সমান a কেটা √6 মাইনাস √5 মাইনাস √6 মাইনাস √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস √5। এখন যদি আমি ব্র্যাকেট উঠাই দিই তাই কি √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মাইনাস প্লাস √5 মাইনাস √6 প্লাস √6 কাটা তাই 2√5। ঠিক আছে, a - 1 বাই মান কত আছে 2√6 2√5, সমীকরণ 1। ঠিক আছে, সমীকরণ 1। ঠিক আছে, আচ্ছা এখন আমার তো a - 1 বাই মান আসছে। এখন আমি আমার অঙ্কের সমাধানে চলে যাব। সুতরাং আমি ডাকটা নিয়ে নিই a - 1 বাই a ইজ ইকুয়াল কি √6 2√5 সমীকরণ 1 মান ছিল। এখন আমার প্রদত্ত রাশিতে কি আছে a⁻6 - 1 বাই a কিউব। তো এটা আমি কি লিখতে পারি, ভাঙতে পারি। তাহলে দেখো a⁻6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব, মানে এটার নিচেও লিখতে হবে এটার নিচেও লিখতে হবে, এই যে মাইনাসে মাইনাস। আর এটা যদি এটা কেটে দিই তাহলে থাকে কি a কিউব। কিভাবে a কিউব থাকে, ভাগের ক্ষেত্রে বিয়োগ, পাওয়ার বিয়োগ হয়। 6 থেকে 3 বাদ দিলে তাই 3 মাইনাস 1 বাই a কিউব। এখন a কিউব মাইনাস 1 বাই a কিউবের সূত্র লিখতে পারি, কি লিখতে পারি a - 1 বাই a হোল কিউব প্লাস 3ab ইনটু 3ab মানে কি a ইনটু 1 বাই a -1 বাই a। a - 1 বাই মান কত 2√5 ঠিক আছে, প্লাস 3 a কাটা ইনটু 2√5 ইনটু 2√5। এখন এই যে 2√5 হোল কিউব আছে, এন্ড কিউবের ক্ষেত্রে দেখো একটু, যদি আমার a রুট হোল কিউব থাকে তাহলে আমি লিখতে পারি a রুট ইনটু এই যে a রে কিউব করতে হবে, আর রুট এর কিউব করলে হয় a রুট a, রুট এর কিউব করলে হয় কি a রুট a। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখো 2 এর যদি কিউব করি তাহলে হবে কত 8 ইনটু √5 রে কিউব করলে 5√5 প্লাস 3 দুগুণে 6 6√5। তো 5 আর কত 40√5 প্লাস 6√5, 40√5 আর 6√5 যোগ করলে কত হয় 46√5। মান আসলো কি 46√5। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমাদের আজকে এই ক্লাস এই পর্যন্ত রইলো। আমরা 3.2 সমাধান করব, শেষ করলাম 3.2। আমাদের 3.1 শেষ হয়েছে, 3.2 শেষ হয়েছে নবম দশম শ্রেণী। এর পরবর্তীতে এখানে যদি তোমরা কোনো ক্লাস বুঝতে ভুল হওয়ার সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি অবভিয়াসলি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী ক্লাস পরে 3.3 আসবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।